ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এদিন তিনি প্রথমে কেশপুরের বিশ্বনাথপুর ঝলকা পিতম্বরচক গ্রামে যান। সেখানকার বন্যা পরিস্থিতি দেখেন, বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেন, তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এরপর যান দাসপুর 1 ব্লকে নারাজল ও রাজনগর এলাকা, এখানেও বন্যা পরিস্থিতি খারাপ। বিকেলে আসেন ঘাটালের অজবনগর, ইরপাড়া, সুলতানপুর, মনসুকায়, এসব এলাকায় বন্যা পরিস্থিতি সব থেকে বেশি ভয়াবহ। বন্যা কবলিত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। সন্ধ্যায় মহকুমা শাসকের কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। প্রাণহানি ঠেকাতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেসব খোঁজ খবর নেন। পর্যাপ্ত ওষুধ, পানীয় জল, শিশু খাবার মজুদ আছে কিনা খোঁজ নেন। দেব জানান, ঘাটালবাসীকে বন্যা থেকে মুক্ত করে আনা তার চ্যালেঞ্জ, এটা তিনি করবেনই। রাজ্য সরকার সর্বতোভাবে সহযোগিতা করছে। ডিসেম্বর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে। সোমবার সকালে এ নিয়ে রাজ্যের মুখ্য সচিব ও মুখ্য বাস্তুকারের সঙ্গে কথা হয়েছে। জমি চিহ্নিতকরণ হয়ে গেছে। জমা জল বের করার জন্য 2টি বড় পাম্পিং স্টেশন করা হবে। দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। কয়েকটি পর্যায়ে কাজ হবে। ডিসেম্বর মাসেই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে যাবে। দেব জানান, দেশ জুড়ে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, এটা চিন্তার বিষয়। গত 3 দিন ধরে অতি ভারী বৃষ্টির ওপর ডিবিসি জলধার থেকে 40,000 কিউসেক জল ছাড়ার ফলে ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। তবে সব ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। 3টি NDRF এর টিম রাখা হয়েছে। এদিন জেলা শাসক ও পুলিশ সুপার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। দেব জানান, যদিও তিনি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে এসেছেন, তবুও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে তার আবেদন, বন্যার সময় বিভিন্ন কারণে মানুষকে হাসপাতালে যেতে হতে পারে, তারা যাতে চিকিৎসা পান। তিনি জানান, তিলোত্তমা ন্যায় বিচার পাবেই, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন। এই বছর যেভাবে বৃষ্টি হচ্ছে, যেভাবে বন্যা হচ্ছে, শুধু বাংলায় নয় ভারতবর্ষ জুড়ে সব জায়গায় হচ্ছে, এবং যেভাবে ল্যান্ডস্লাইডও হচ্ছে, মানে আমরা সব জায়গায় দেখছি, সত্যি খুব দুঃখজনক। এইটুকু বলতে পারি যে প্রশাসন, আমাদের দলের সমস্ত নেতা, সমস্ত কর্মীরা মানুষের পাশে আছে, এবং কালকে রাত থেকে 40,000 কিউসি জল ছাড়া হয়েছে। এবং আমার কোথাও যেন আমাদের কাছে খবরকে আজ থেকে ওয়েদারটা ভালো হবে, কিন্তু যেহেতু সবকটা কিন্তু ডেঞ্জার লাইন থেকে উপরে করছে, এক্সটেন্সিভ ডেঞ্জার লাইন থেকে, মানে সবকটা নদী, তো সেটা ওভারফ্লো হয়ে ঢুকছে। তো সেই জায়গা থেকে ওয়েদারটা ভালো হলে কোথাও যেন কোথায় কি ক্ষতি হয়েছে সেটা দেখায়, এবং মানুষ যেন পরিষেবা পায়। বিদ্যুতের জন্য যেন কোনো মারা যাতে না যায়, কেউ যাতে ইলেকট্রিক শক যাতে না হয়, বাড়িতে যেন খাওয়ার জল, বাচ্চাদের খাবার সমস্ত কিছু যেন পৌঁছে, এবং সাপে কামড়ালে যেন সেই তাদেরকে যেন হসপিটাল বা সেই অ্যান্টিভেনামটাও যেন পায় তারা, সেটাও দেখা। এবং সকাল থেকে আমার ডিএম, এসপি, এসডিও, বিডিও এবং ইরিগেশন ডিপার্টমেন্ট, চিফ সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার সবার সাথে কথা হচ্ছে। তো আমরা প্রস্তুত মানুষের যাতে কোনো কষ্ট যাতে না হয় সেটা দেখার জন্য। ঘাটাল মাস্টার আজকে আমার চিফ সেক্রেটারির সাথে কথা হলো, এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথেও কথা হলো। ঘাটাল ল্যান্ডটা মোটামুটি করা হয়ে গেছে, মার্ক করা হয়ে গেছে, এবং আপনারা সবাই জানেন যাদের ল্যান্ড আছে তাদের সঙ্গে নেগোসিয়েশন চলছে, এবং তার মধ্যে অনেকগুলো ল্যান্ড, সরকারি ল্যান্ড পাওয়া গেছে। 2টো পাম্পিং স্টেশন, সেটা লোকেশনটা মার্ক করা হয়েছে। অনেক জায়গায় এনক্রোচমেন্ট আছে, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে যে এনক্রোচমেন্টটা না তুললে এই ড্রেনেজ কাজগুলো হবে না, বড় বড় মেশিনগুলো ঢুকবে না। সেই এনক্রোচমেন্টের যে জায়গাগুলো আছে সেগুলো তাদের সাথেও কাজ চলছে। আমার কাছে আজকেই কথা হলো কি এই বছর শেষের মধ্যে ফার্স্ট ফেজের কাজ শুরু হয়ে যাওয়ার কথা, তারই প্রস্তুতি চলছে, এবং আমরা আশাবাদী কি এই বছর থেকে শুরু হয়ে যাওয়া উচিত। ঘাটাল মাস্টার প্ল্যান যেহেতু বিশাল বড় একটা প্ল্যান, এবং অনেকগুলো ফেজ আছে, তার মধ্যে ফার্স্ট ফেজ আমার যেটা মনে হয় কি এই বছরের শেষের মধ্যে শুরু হয়ে যাওয়া উচিত, যেটা আজকে আমার চিফ সেক্রেটারি এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথে যেটা কথা হলো। আমি সত্যি খুব দুঃখিত, মানে ইনফ্যাক্ট যেভাবে বৃষ্টি হচ্ছে আমরা সবাই জানি। ইনফ্যাক্ট শুধু আমাদের রাজ্যে নয়, আমরা যদি দেখি তো ভারতবর্ষ জুড়ে এবারে যেভাবে বৃষ্টি হচ্ছে, পাশের দেশও যেভাবে বৃষ্টি হচ্ছে, এবং শুধু বৃষ্টি নয়, যেভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে ওয়ায়ানাড বা আমরা কিছুদিন আগে সব জায়গায় দেখছি। এবার প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা কিছুতেই মোকাবিলা করতে পারবো না। যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা মানুষের পাশে আছি, রাজ্য সরকার মানুষের পাশে আছে, আমি সাংসদ হিসেবে মানুষের পাশে আছি। কোথাও কোনো যদি কষ্ট কাদের, আমরা একদম প্রস্তুত আছি। মানুষের যাতে কোনো কষ্ট যাতে না হয়, জল, খাবার, বাচ্চাদের খাবার,
কারো যদি শরীর খারাপ হয়ে যায় তাদেরকে হসপিটালে পরিষেবা পাওয়া, কারো যদি সাপ কামড়ায় তাদের কাছে যেন অ্যান্টিভেনম টাইমলি পৌঁছে যাওয়া, এবং কারো পাম্পিং স্টেশন চলছে না জল নেওয়ার জন্য তাদের কাছে জেনারেটর নিয়ে পৌঁছে তাদের জলের ব্যবস্থা, খাওয়ার জলের ব্যবস্থা এবং সমস্ত কিছু আমরা অ্যাজ এ প্রশাসনের পক্ষ থেকে আমরা একদম প্রস্তুত। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি আর যেন বৃষ্টি না হয়, কারণ সবকটা ড্যাম ওভারফ্লো হচ্ছে। তো কালকে রাত থেকে 40,000 কিউসি জল ছাড়া হয়েছে, তার জন্যই আজকে বন্যা পরিস্থিতি, রাতের মধ্যেই এই বন্যা পরিস্থিতি শুরু হয়েছে। সেই জন্য আমি আজকেই চলে এলাম পুরো পরিস্থিতি দেখার জন্য, এবং বিকেলবেলা আমার সিএমের সাথে ফোনে কথাও হবে, তখন আমি আপডেট দেবো কি এই সমস্যাগুলো হচ্ছে। এইগুলো যদি যেই সমস্যাগুলো শুনতে পাবো এখন মানুষের সঙ্গে যোগাযোগ করার পর তারা কী সমস্যা ফেস করছেন, বা মানে 3-4 দিনের মধ্যে এই যতদিন এই জলটা নামছে ততদিন মানুষজন তার সেবাটা পায়, পরিষেবাটা পায়, সেটা সিএমের সঙ্গে কথা বলে, ডিএমের সাথে কথা বলে, বা যারা হ্যাঁ না ইম্পর্টেন্ট পার্সন প্রশাসনের মধ্যে তাদের সঙ্গে কথা বলে সমাধান করা।